হিজবুল্লাহর মহাসচিব নাইম কাশেম স্পষ্ট জানিয়েছেন, সংগঠনটি কোনোভাবে অস্ত্র ছাড়বে না। সোমবার বৈরুত থেকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হলে ইসরায়েলকে আগ্রাসন বন্ধ করতে হবে এবং নভেম্বর ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি পূর্ণভাবে মানতে হবে। কাশেম জানান, ইসরায়েল লেবানন থেকে পুরোপুরি সরে না গেলে, বন্দীদের মুক্তি না দিলে এবং হামলা বন্ধ না করলে হিজবুল্লাহ অস্ত্র নামাবে না। তিনি আরও বলেন, জাতীয় প্রতিরক্ষা কৌশল বা নিরস্ত্রীকরণ আলোচনা এখন সম্ভব নয়। লেবানন সরকার সম্প্রতি সেনাবাহিনীকে হিজবুল্লাহর অস্ত্র জব্দের পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে এই উদ্যোগ নেওয়া হলেও হিজবুল্লাহ এটিকে অকার্যকর সিদ্ধান্ত বলে উড়িয়ে দিয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কাশেমের দাবি, এই সরকার বর্তমান অবস্থায় লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম নয়। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, লেবাননের সেনাবাহিনী যদি নিরস্ত্রীকরণ কার্যকর করে তবে ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা কমানো হবে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন দূত টম ব্যারাকের সঙ্গে বৈঠক করেছেন। বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের ৫টি স্থানে অবস্থান করছে। গত নভেম্বরের যুদ্ধবিরতি অনুযায়ী তাদের ২ মাসের মধ্যে সরে যাওয়ার কথা ছিল, তবে এখনও প্রায় প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ ও সিরীয় শরণার্থীরা নিহত বা আহত হচ্ছে এবং ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। হিজবুল্লাহ লেবাননের একমাত্র গোষ্ঠী যারা ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পরও অস্ত্র ধরে রেখেছে। গত বছরের ইসরায়েলের সঙ্গে যুদ্ধে সংগঠনটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তাদের সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ সহ বহু শীর্ষ নেতা নিহত হয়েছেন। হাজারো যোদ্ধা ও সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন এবং বহু পরিবার গৃহহীন হয়েছেন। এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আসছে সোমবার দক্ষিণ লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মেয়াদ ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বাড়ানোর বিষয়ে ভোট দিতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।